আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আরও একবার অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম ভিডিও দিয়ে। মূলত আজকে আমরা কথা বলবো ব্রাজিলিয়ান তরুণ পোস্টার বয় সাবিনোকে নিয়ে। আপনারা কম বেশি সাবিনোকে কিন্তু সকলেই চিনেন, কেননা গত সিজনে তিনি জিরোনার হয়ে যে পারফরমেন্স করেছেন সেটা আসলে এত সহজে ভুলে যাওয়ার মতো নয়। তো সাবিনো কিন্তু মূলত ম্যানচেস্টার সিটির ফুটবলার এবং আগামী মৌসুমে অর্থাৎ আমাদের সামনে যে মৌসুমটা আসছে সেই মৌসুমে কিন্তু সাবিনোকে আমরা ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখতে পাবো। ইতিমধ্যেই কিন্তু সাবিনো সমস্ত কার্যক্রম শেষ করে ম্যানচেস্টার সিটিতে যোগও দিয়ে ফেলেছেন। মূলত সাবিনো কিন্তু এবার ট্রেনিং শুরু করবেন, এরপরে কিন্তু আবারও পেপ গার্দিওলার অধীনে সাবিনোকে দেখতে পারবো আমরা ম্যানচেস্টার সিটির জার্সিতে, যেটা কিন্তু একটা রোমাঞ্চকর বিষয়। কেননা পেপ গার্দিওলাকে নতুন করে আর বলার কিছু নেই, কেননা পেপ গার্দিওলা যে কি দুর্দান্ত একজন কোচ এবং ফুটবল বিশ্বে কতটা সফল একজন কোচ, এটা আসলে নতুন করে বলে বোঝানোর মতো কিছু নেই। মূলত সাবিনোকে নিয়ে কিন্তু পেপ গার্দিওলা ওই দিনই প্রেস কনফারেন্সে একটা দুর্দান্ত কথা বলেছেন। সে কথাটি হলো, সাবিনোকে তিনি বলেছেন সে দুই দিকে খেলতে পারে, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, এমনকি মাঝেও খেলতে পারে, কিন্তু আমাদের তাকে বিশেষ করে উইংয়ে বেশি প্রয়োজন। আমাদের জিরোনাকে ধন্যবাদ বলতে হবে, তারা চমৎকার কাজ করেছে। মূলত জিরোনাকে ধন্যবাদ জানানোর কারণ হচ্ছে কেননা সাবিনোকে কিন্তু জিরোনাতে লোনে পাঠিয়েছিল ম্যানচেস্টার সিটি এবং তারপরে কিন্তু জিরোনার হয়ে তিনি যে পারফরমেন্স করেছেন সত্যি অসাধারণ। গত সিজনে সাবিনোর ছিল দুর্দান্ত স্কিল সহ বেশ কয়েকটি গোল এবং অ্যাসিস্ট। তো সেই খেলায় মুগ্ধ হয়ে কিন্তু ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা আরও একবার তাকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আনতে চান এবং তাতে কিন্তু তারা সফল হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু সাবিনো ম্যানচেস্টার সিটির ফুটবলার হয়ে গিয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় সাবিনো প্লাস পেপ গার্দিওলা এই জুটিটা কেমন হবে? ফুটবল বিশ্বে আরও একটা আতঙ্কের নাম হবে সাবিনো পেপ গার্দিওলার হাত ধরে।